অলিগণের সামনে আঘাত, সব মুমিন সব ইমানদারের ইমানের হৃদয়ে আঘাত। অলিগণের মাজারে হামলাকারী আল্লাহ তাআলার শত্রু, আল্লাহ তাআলার অলিগণই দয়াময় আল্লাহ তাআলা ও প্রাণের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের কেন্দ্র। আমরা বলতে চাই, আউলিয়া কেরামের মাজার শরীফ আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলার অলিগণ সকল মানুষের জন্য কল্যাণ ও মানবতার কেন্দ্র। ধর্মস্থানে হামলাকারীরা ধর্ম ও মানবতার শত্রু। আউলিয়া কেরামের মাজার ও মানুষের উপর হামলাকে সালাফি ওয়াহাবি খারিজিদের নবী বিদ্বেষের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করতে চায়। ওয়াহাবিবাদ এজিদবাদের এই যুগের ধারাবাহিকতা। বিশ্বব্যাপী ইসলাম শব্দের ছদ্মবেশে ইসলামের চরম শত্রু সালাফি ওয়াহাবি খারিজি গোষ্ঠীবাদী সন্ত্রাসবাদ প্রকৃত ইসলামকে উৎখাত করে তাদের কুফরি মতবাদ ও তালেবানি জঙ্গিবাদী স্বৈরতন্ত্র কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত। ইসলামের সর্বজনীন শান্তিময় কল্যাণময় মূলধারা আহলে সুন্নাত তথা প্রকৃত ইসলামকে উৎখাত করে ইসলামের ছদ্মনামে কুফর জুলুম এজিদবাদী স্বৈরদস্যুতা কায়েমের জঘন্য ষড়যন্ত্র হিসেবে ইসলামের সর্বনিকৃষ্ট শত্রু সালাফি ওয়াহাবি কুফরি খুনি চক্র ক্রমাগত এসব কাপুরু শাসিত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। ইসলামের ছদ্মবেশী এসব বাতিল ফেরকার সাথে সাথে বিভিন্ন বস্তুবাদী মতবাদ এবং অন্যান্য ধর্মের ছদ্মনামে জীবন ও মানবতার শত্রু বিভিন্ন উগ্রবাদী খুনি গোষ্ঠী ও তাদের একক গোষ্ঠীগত স্বৈরদস্যুতা কায়েম করে সত্য ও মানবতাকে ধ্বংস করে দেওয়ার বিনাশী লক্ষ্যে সারা দেশে নৃশংস ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। দুনিয়াব্যাপী এসব ধ্বংসযজ্ঞ পাশবতা বর্বরতা নৃশংসতা একক ধর্ম জাতি মতবাদের নামে বিভিন্ন বাতিল জালিম অপশক্তির একক গোষ্ঠী ভিত্তিক হিংস্র রাজনীতি ও একক গোষ্ঠীগত পাশবিক স্বৈররাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত ধর্ম ও মানবতাকে নির্মূলের এই অংশ। সত্য ন্যায় জীবন মানবতার বিরুদ্ধে এসব ভয়াবহ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের কেবল নিন্দা ও প্রতিবাদ করে অপশক্তির কবল থেকে মুক্তি আসবে না। আমরা ইমানি ধারা এবং সকল ধর্মীয় মূল্যবোধ ও মানবতার বিশ্বাসী সব মানুষ বিভিন্ন ধর্মের নামে এসব অধর্ম উগ্রবাদ ও বিভিন্ন বস্তুবাদী মতবাদ ভিত্তিক একক গোষ্ঠীর শরীর ব্যবস্থা পরিবর্তন করে সর্বজনীন মানবতার রাষ্ট্র ব্যবস্থা ও অখণ্ড বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত এসব অপশক্তি কখনো বিদরিত হবে না, বরং এসব অপশক্তি ক্রমাগত সারা দুনিয়া গ্রাস করে সত্য ন্যায় জীবন মানবতার ভবিষ্যৎ আরো চরম ধ্বংসে নিমজ্জিত করে দেবে, যার বিনাশী শিকার হবে প্রতিটি মানুষ।